যে 5 ওয়াক্ত নামাজের পর কি কি আমল করা যেতে পারে? জি, মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন এটাই। এগুলো আসলে হাদিসের কিতাবে বিস্তারিত এসেছে। ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফেরাতেন, সালাম ফেরার পরে এক বর্ণায় আসছে তিনি একবার আল্লাহু আকবার বলতেন উচ্চস্বরে, এরপর আস্তাগফিরুল্লাহ পড়তেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটার উদ্দেশ্য হলো আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। সালাত আমি সম্পাদন করলাম, নামাজ পড়লাম, নামাজের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। 3 বার আস্তাগফিরুল্লাহ। এরপর আরও দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম অসংখ্য দোয়া আছে। আসলে এখানে টিভিতে বলার সেগুলোর সময় নেই এবং এত দ্রুত বললে বোন মুখস্থ রাখতে পারবেন না। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই মৌলিকভাবে আপনি কয়েকটি জিনিস আমল করবেন। তার মধ্যে একটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি অবশ্যই এটা তেলাওয়াত করবেন। আয়াতুল কুরসির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে তেলাওয়াত পাঠ করে তাহলে তার জান্নাত যেতে শুধু মৃত্যুটাই বাকি, অর্থাৎ মরলেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এরপর আরেকটি আমল গুরুত্বপূর্ণ, সেটি হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, অথবা 33 বার আল্লাহু আকবার আর 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির গুনাহগুলো সমুদ্রের ফেনার পরিমাণ হয়, সগীরা গুনাহ অবশ্যই, আল্লাহ তাআলা এটার বদৌলতে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এগুলো মৌলিক আমল। ঠিক তেমনি ফজর এবং মাগরিবের সালাতের পরে আপনার যে 3 কুল আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টি সূরা 3 বার করে পাঠ করা, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনি এগুলো আমল করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এবং এর ওসিলায় আপনি সারাদিন ভালো থাকবেন, আল্লাহর জিম্মাতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।